দর্শক দেখাচ্ছিলাম এই মুহূর্তে রাজধানীর আগারগাঁয়ে গড়ে ওঠা অস্থায়ী যে কেক পট্টি, সে অস্থায়ী কেক পট্টিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা অভিযান পরিচালনা করছেন। কোনো দোকানে বসার সুযোগ আমরা সবগুলি দোকান খেয়াল করবেন যে বিকেলবেলা এখানে কি একটা অবস্থা তৈরি হয়, কোনো ধরনের শৃঙ্খলা এখানে থাকে না। রাতেও কিন্তু এখানে অভিযান হয়েছিল এবং রাতে যৌথ বাহিনীর অভিযান ছিল। সে যৌথ বাহিনীর অভিযান শেষে এখানে আজকে থেকে কেক বিক্রি নিষিদ্ধ, যে ভাসমান ফুড জোন গড়ে উঠেছিল সেখানে আজকে থেকে কেক বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। যে আর কেকের দোকান বসতে দিবেন না। আপনারা কেন আজকে এসেছেন? আজকে আনছি, আরো তো ফুডের দোকান আছে না, আছে কোনো দোকান বসতে দিচ্ছে না। এই যে দোকান বসে না ফুডে, তা হেরা জায়গা পেলে আমরা কি দেশের নাগরিক না? দেশের নাগরিক বলেন, তা আমরা কি করে? আমার হাজবেন্ড নাই, আর একজন আর এরকম ছেলে নাই বড়, তাহলে হেরা কি করে খাইবো? এরা আগে থেকে বসুক ভাই, এটা তো ফুড তো ভাই, ঠিক আছে। এখন দোকান বসতে দিবেন, আপনারা কি করবেন? এখন কি করবো? আর আমি দেখি প্রশাসনের লোক আছে, উচ্চ মাধ্যমের লোক আছে, এরা কি বলে দেখি। তারপরও কিন্তু অনেকেই কেক নিয়ে এসেছেন, অনেক যারা উদ্যোক্তা রয়েছেন এবং অনেক যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এখানে কেক নিয়ে এসেছেন এবং কেক নিয়ে এসে এখানে দাঁড়িয়ে রয়েছেন। এখন পর্যন্ত কোনো দোকান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে বসতে দেননি। আমরা আজকে এগুলিতে কাউকে বসতে দেবো না। গতকালকে যে নির্দেশনা, সেই নির্দেশনা ফলো করা হবে। পর্যায়ক্রমে ফুটপাতে কোনো দোকানই করার কথা না, ধীরে ধীরে সব দোকানে উঠে যাবে, যার ফলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে কেক নিয়ে এসেও দাঁড়িয়ে রয়েছেন, তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনের যে নতুন সড়ক, সে নতুন সড়ক ঘিরে বিগত কয়েক সপ্তাহ ধরে কেকের ভাইরাল কেকের প্রায় 2 শতাধিকেরও বেশি দোকান ছিল। এই দোকানগুলোকে ঘিরে যত্রতত্র পার্কিং, যানবাহন চলাচলে অসুবিধা এবং আশেপাশের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে সে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম যে এই জায়গাতে প্রচুর যানজট সৃষ্টি হয়েছিল, যার ফলে আজকে থেকে এখানে কোনো ধরনের দোকান বসতে দিচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং তারা বলছেন আজকে থেকে এখানে শুধুমাত্র যে কেকের দোকান এমনটি না, কোনো দোকানই তারা এখানে বসতে দেবেন না। তারপরেও আমরা দেখেছি অনেক দোকান কিন্তু বসেছে এবং অনেকে কেকের দোকান নিয়েও এখানে বসতে এসেছেন, সেটি কিন্তু দেখা গেছে। এবং আমরা কিছুক্ষণ আগে একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পর্যায়ক্রমে সবগুলো দোকানই কিন্তু তুলে দিবেন এখান থেকে, তেমনটি কিন্তু তারা জানিয়েছেন। একটি বিষয় যদি আপনাদেরকে বলি, যেহেতু আজকে থেকে এখানে যে নতুন সড়ক, নির্বাচন ভবনের সামনের যে নতুন সড়ক এবং আশেপাশের আগারগাঁয়ের প্রত্যেকটি সড়কে যে ফুড জোনগুলো রয়েছে, ভাসমান ফুড জোন, সেগুলো বিক্রি নিষিদ্ধ, সেখানে খাবার বিক্রি নিষিদ্ধ, যার ফলে অনেকে এখান থেকে দোকান সরিয়ে নিয়ে যাচ্ছেন অন্যত্র। এবং আমরা দেখেছি যে পুলিশের টহল কিন্তু চলছে। এর পাশাপাশি আরেকটি বিষয় আমাদেরকে তারা জানিয়েছেন যে পর্যায়ক্রমে আগারগাঁ যে নতুন সড়ক এবং আগারগাঁর আশেপাশের যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়ক থেকেই তারা ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদেরকে এখান থেকে সরে যেতে বাধ্য করবেন, দরকার হলে আইন প্রয়োগ করে সরে যেতে এখান থেকে বাধ্য করবেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এখানে রাস্তা দখল করে ব্যবসা করার কোনো সুযোগ দেয়া হবে না, এটি কিন্তু তারা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে অভিযানের পর এখন পর্যন্ত এখানে তেমন কোনো দোকান বসতে দেখিনি আমরা, এবং কিছু কিছু দোকান কিন্তু রয়েছে যেগুলো বসার জন্য অপেক্ষা করছেন এবং অনেকেই এখনও বিভিন্ন জায়গা থেকে কেক সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকান নিয়ে আসছেন আগারগাঁয়ে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে আজকে থেকে এখানে দোকান বন্ধ এবং দোকান বসবে কিনা শেষ পর্যন্ত সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছি না, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু টহলও রয়েছে।